নির্বাচনের প্রচার প্রচারণার আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরের 4টি আসনের নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন, এবং সেখানে কিন্তু প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগও তুলছেন নানাভাবে, কি কি অভিযোগ তারা তুলছেন? আসলে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিরাহীন পারে যে ভাবে আমরা যে লক্ষ্মীপুরের যে 4টি আসন রয়েছে সংসদীয় আসন, এই প্রত্যেকটি আসনে যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, এখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, বা যে এনসিপি রয়েছে, বা অন্যান্য যে দলগুলো রয়েছে, তারা কিন্তু যে তারা কাজ করছেন এবং তারা প্রচারণা চালাচ্ছেন এবং মানুষদেরকে নানা ধরনের যে প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কেউ এক অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি, লক্ষ্মীপুরের যে বিভিন্ন এলাকায় আমি দেখেছি, লক্ষ্মীপুর পৌরসভাতে শহীদুদ্দিন চৌধুরী আনি যে বিএনপি প্রার্থী রয়েছেন তিনি, এবং রেজাউল করিম জামাতের প্রার্থী, তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা যে প্রচারণা চালাচ্ছেন। একই অবস্থা কিন্তু আমরা দেখছি রামগতিতে যে বিএনপি প্রার্থী রয়েছেন আশরাফুদ্দিন মিজান, জামাতের প্রার্থী রয়েছেন ইয়ার হাফিজুল্লাহ, এবং সেখানে কিন্তু ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ এবং যে তানিয়া রব, তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আর এর বাইরে লক্ষ্মীপুর এক রামগঞ্জ, সেখানে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন শাহাদাত হোসেন সেলিম, এবং যে এনসিপির প্রার্থী অর্থাৎ যে 10 জনের যে প্রার্থী রয়েছেন মাহবুব আলম, সেও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আর আমরা লক্ষ্মীপুর 2 আসনে সেখানে কিন্তু বিএনপির প্রার্থী রয়েছেন আবুল খায়ের ভূঁইয়া, এবং জামাতের যিনি প্রার্থী রয়েছেন যে মাস্টার রুহুল আমিন যে ভূঁইয়া, তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তা আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে বেশিরভাগ অভিযোগ করেছেন যে জামাতের যে প্রার্থী রয়েছেন এই প্রার্থীরা তারা কিন্তু যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে যে হামলা মামলা এবং হামলা টামলার অভিযোগ করেছে। তবে আমরা এখন যেখানে রয়েছে লক্ষ্মীপুর পৌরসভার 15 নং ওয়ার্ড, এই 15 নং ওয়ার্ডে আমরা যেটা দেখেছি যে এখানে যে জামাতের প্রার্থী রয়েছেন রেজাউল করিম, যে তার সমর্থকরা কিন্তু আমরা দেখেছি এখানে প্রচারণা চালাচ্ছে। পাশে কিন্তু তারা একটা পথসভা করবেন, এই পথসভায় কিন্তু তারা আজকে এখানে কিন্তু যে যিনি প্রার্থী রয়েছেন তিনি উপস্থিত থাকবেন। আর এর বাইরে কিন্তু আমি শহীদুদ্দিন চৌধুরী আনির সাথে কথা বলেছি, তিনি বলেছেন এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ ভাবে তারা যে প্রচারণা সেটি চালাচ্ছেন, এবং যদি এইভাবে পরিবেশ সুন্দর থাকে তাহলে যে সুস্থ ভোট আশা করছেন। এবং তারা বলছেন এবারের এই যে মানুষ 17 বছর পরে মানুষ ভোট দিতে পারেন না, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন এমনটি আশা করছেন, এবং তাকে বিজয় করবেন শহীদুদ্দিন চৌধুরী আমি, তিনি এমনটি জানিয়েছেন। পাশাপাশি যে জামাতে যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন গত যে 17 বছরের নির্যাতনের কারণে মানুষ তারা কিন্তু যে ভোট দেওয়ার যে অপেক্ষা করছেন, সে অনুপাতে তারা ভোট দিবেন, এবং তারা কিন্তু জামাতকে এবার যে এমপি বানাবেন বা রাষ্ট্র ক্ষমতা বসাবেন এমনকি জামাতের প্রার্থীরা বলছেন। তবে এখানে পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশনার বা রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু যে বলছেন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট যে অনুষ্ঠানের জন্য তারা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। প্রত্যেকটি কেন্দ্রে তারা কিন্তু ক্যামেরার ব্যবস্থা করেছেন, এবং সেখানে যে গুরুত্বপূর্ণ যে ইয়াগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, সেখানে যে পুলিশ বা সেনাবাহিনী বা র্যাব বিজিবি কর্মকর্তারা থাকবেন। তবে লক্ষ্মীপুরে যে 4টি সংসদীয় আসনে 29 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এর মধ্যে যে আমরা দেখেছি যে 16 লাখ যে বেশি যে মানুষ ভোটার রয়েছেন, তারা কিন্তু তাদের 12 তারিখ তাদের ভোট তারা অংশগ্রহণ করে তারা কিন্তু নির্বাচিত করবেন এমনকি এখানকার। তার আগে আসলে তারা নির্বাচনী প্রচারণা করছে সরগরম ভাবে। আপনাকে ধন্যবাদ। আব্বাস উদ্দিন জানাচ্ছিলেন আমাদেরকে লক্ষ্মীপুর থেকে।